মানে তুমি যদি সাহস যদি না থাকে, উইদাউট কারেজ দেয়ার ক্যান বি নো লাভ, মানে আই ফিল। মানে তাছাড়া তো আর হয় না। মানে তুমি ভালোবাসছো যখন, তার মানে তো তুমি ওটা জেনে, মানে ইউ আর অ্যাকচুয়ালি অ্যালাউইং সামওয়ান টু হার্ট ইউ। মানে ওই হয়, হার্ট হওয়ার তো 100% থাকে, আর ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়তো, মানে তুমি যদি দেখো রেশিও, ম্যাক্সিমাম ক্ষেত্রেই তাই হয়। আছে কত এরকম সাথে আরো খারাপ তো স্পেস হচ্ছে, মেন্টাল স্পেস হচ্ছে, যে তুমি দারুণ কাজ করে সেটা রিলিজ হলো না। তবে অনেকদিন পরে ওরকম আমি এতটা কাঁদলাম, আমি এতটা কেঁদেছি। মানে তারপরে মানে ইভেন এরকম হয়েছে, তারপরে আমাদের বাড়িতে ওয়ালপেপার লাগাতে আসার জন্য ওই বাঁচাবাচি হচ্ছে, তো ভিডিও কল করেছে মা, ভিডিও কল, হ্যাঁ সত্যি, মানে আর আনকন্ট্রোলেবল, মানে এতটা যখনই একটা আসে যে কি হচ্ছে, অনেক সময় অনেক কাজ তো ওরকম থাকে না, অনেকবার কি ভেবে গেলে এক হচ্ছে আরেক, তো তখন তো একটা পুরো মানে এইটা আমি কোথায়, এরকম একটা মনে হয় যে কেন এটা করছি। বাট তো ওই সময় নিজেকে তখন বোঝাতে হয় যে হ্যাঁ, যে অভিনয় তো করছি, ঠিক, দ্যাট ইজ দ্য মেইন থিং, যে সিনেমার সাথে তো যুক্ত আছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে যিনি আছেন, ছোট পর্দায় ইতিমধ্যেই তাকে দেখছেন, তবে নানান মাধ্যমে তিনি দর্শকদের সামনে আসেন, নানান চরিত্রে। এবার যে চরিত্রে তিনি আসতে চলেছেন, খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে। সেই মানুষটা আসলে ইন্টারেস্টিং, তার জীবনটা আসলে ইন্টারেস্টিং, এবং তিনি আসলে ফেরোজ। তো কে সেই ফেরোজ এবং কেমন আছে সে, এই কেমন আছেটা জিজ্ঞাসা করতে আমরা ভুলে যাই বলবো না, কিন্তু খুব ক্যাজুয়ালি জিজ্ঞাসা করি, আর এর উত্তরটা খুব কঠিন হয়ে যায় আমাদের জন্য আজকে দেওয়া। ফার্স্টে আমি আরিয়ানকে এই সময় জিজ্ঞাসা করি, কেমন আছে আরিয়ান? আমি খুব ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তো ফিরোজ হয়ে আসা, ফার্স্টে রূপসাদির স্বপ্নের একটা ছবি। একদম স্বপ্নের তো বটেই, একদম মানে এত, মানে আমি যারা আমরা ক্লোজলি দেখেছি রূপসাদিকে, যে মানে এত প্যাশনেটলি বানিয়েছে, আর মানে এত ঝড়ঝাপটার মধ্যে দিয়ে ছবিটা বানানো, সেটা আমরা যারা কাছ থেকে জানি, রূপসাদিকে চিনি, তারাই আমরা দেখেছি, উই হ্যাভ সিন ইট। সো ফাইনালি সেটা একটা ফ্রুইশন নিয়ে এসছে, সো উই ক্যান ওয়াচ ইট। আর যেটা বললে তুমি যে ফিরোজ, তার জীবনটা ইন্টারেস্টিং, মানে সত্যি, মানে ইন্টারেস্টিং বলাটাও উইল বি অ্যান আন্ডারস্টেটমেন্ট বেসিক্যালি। প্রথমত আমার জন্য এটা প্রথম আমি পার্সি চরিত্র প্লে করছি, সো দ্যাট ইজ আ রিয়েলি বিগ অনার আমার জন্য। সো ফিরোজ মানে মানুষটার মানে ছোটবেলার থেকে, এন্ড আই এম ভেরি লাকি যে একটা প্রিলুড ছবিটা দেখলেই বুঝতে, অনেকে হয়তো অলরেডি আন্দাজ করে নিচ্ছে, সো ইটস নট গোইং টু বি আ স্পয়লার অর এনিথিং। তো তার জন্য আমি বলছি যে ট্রেলারটা দেখে অনেকে আন্দাজ করতে পারছে যে একটা মানে অনেকটা লেটার ইন লাইফ ফিরোজ, আর আরেকটা অনেকটা ব্যাক। সো গোয়িং ব্যাক ইন টাইম যদি এক্সাক্ট বলা হয়, সো ইটস লাইক 45-46 ইয়ার্স আগো। সো সেই টাইম লাইনটা ধরেছি, যেখানে আমি ফিরোজের যে ছোটবেলার জায়গাটা, তো মানে দু সময়ের মধ্যে দুটো অন্য একদম প্যারালালি চলছে, সেটা কোথায় গিয়ে কোলাইড করে, জিনিসটা আসে, তো ওইটার জন্য মানে হঠাৎ করে একটা বার্স্ট আউট হয় ওই লেটার অন লাইফে গিয়ে। তার আগের যে প্রিলুডটা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর হিজ লাইফ, যে তার কেন জিনিসটা হলো, তো ওইটাই দেখাতে দেখাতে যায়। আর ন্যারেটিভটা এত সুন্দরভাবে সাজিয়েছে রূপসাদি, তার জন্য চরিত্রটা করতে এত মানে খুব আনন্দ পেয়েছি। আর যে কারণে বলছি আমি যে ইন্টারেস্টিং উইল বি অ্যান আন্ডারস্টেটমেন্ট, বিকজ মানে সব চরিত্রেরই একটা ইন্টারনাল কনফ্লিক্ট থাকে, মানে উই অল হ্যাভ ইট, মানে প্রত্যেকটা মানুষেরই একটা ভেতরের মধ্যে আমাদের একটা যুদ্ধ চলতে থাকে। বাট এতটা ইন্টারনালাইজড ওয়ার একজন মানুষের ভেতরে, সো এইরকম চরিত্র আমি আগে কখনো পাইনি। মানে একটা মানুষের ভেতরে এতটা ঢোকা, এতটা হ্যাঁ ঢুকে ডিপ, মানে সেটা মানে অ্যাবসলিউটলি ইটস লাইক অ্যান ওশান। আর এতটা মানে এক একটা সময় গিয়ে মানে খুব সারিয়াল হয়ে যায় জগৎটা, ওর ভেতরের জগৎটা। তো অ্যান্ড ট্রাইং টু রিফ্লেক্ট দ্যাট অন স্ক্রিন, মানে সেটা যতটা চ্যালেঞ্জিং আর খুব স্যাটিসফাইং। মানে আমি এক্সাইটিং তো বটেই, মানে তাতেই এক্সাইটিং তো হয় অনেক কিছু, কিন্তু স্যাটিসফাইং চরিত্র করা ইট ইজ ভেরি রেয়ার। সো এইটাতে মানে ওই একদম মানে পেট ভরে একটা মানে লুচি মাংস খাওয়ার মতো ব্যাপার। তো সেইটা আমি এক্সপিরিয়েন্স করেছি উইথ ফিরোজ। অ্যান্ড মানে এটা কোথাও না কোথাও গিয়ে মানে এখনো মাঝে মাঝে ওইটা আসতে থাকে, দ্য ফ্ল্যাশব্যাকস, যে মানে সত্যি যদি মানে এরকম যদি কেউ হতো, তার ভেতরে যে কি চলে, ফাইনালি কেন করেছে। অ্যান্ড ছোট ছোট মুহূর্ত আছে যেগুলো, অ্যান্ড অল থ্যাঙ্কস টু রূপসাদি যে ওইগুলোকে ফুটিয়ে তুলেছে, ওইগুলো she thought of those moments যেগুলো একজন অ্যাক্টরের খুব প্রয়োজন। মানে
শেপ আপ আ ক্যারেক্টার। একদম, মানে এরকম কাজ বোধহয় পাওয়াটাও একটা একজন শিল্পী হিসেবে খুব একদম শান্তির ওই বলে না জায়গা। লুচি মাংস, একদম লুচি মাটন, মানে তো খুবই শান্তির ব্যাপার। আর তারপরে ল্যাঙ্গুয়েজটা ওইটাও একটা আলাদা প্লেগ্রাউন্ড, তো যেহেতু ইটস প্রাইমারিলি ইন ইংলিশ এন্ড হিন্দি, তো তো সেইটাও একটা দারুণ ব্যাপার। এন্ড অনেকে মানে একটা বলে কথা আছে যে মানে ল্যাঙ্গুয়েজ যখন তুমি শিফট করছো তখন ইওর পার্সোনালিটি চেঞ্জেস সাবকনসিয়াসলি, তো সেইটাও এক্সপিরিয়েন্স করার একটা সুযোগ। যদি হিন্দি কাজ আমি করেছি আগে, বাট এরকম মানে ইংলিশ হিন্দি মিশিয়ে এরকম, অ্যান্ড ওয়ার্কিং উইথ আ টিম যেটা এতটা ক্লোজ। অ্যান্ড এখানে একজনের কথা বলতে হবে, বাসবদার কথা, যে মোমেন্টস তো দিলেই হয় না, সেটাকে ক্যাপচার করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো এক্স্যাক্টলি, মানে আমি খুব কিছু, হ্যাঁ, আর এই এটা না মানে একটা মজাদার ব্যাপার হচ্ছে যে মানে এই রিয়াকশনটা যেটা আমরা পাচ্ছি শহর থেকে, যে ট্রেলারটা ইজ বিউটিফুল, এটা আমারও কিন্তু রিয়াকশন। মানে এমন না যে আমি জানতাম যে ওকে যে এটাই হতে চলেছে, সো রিয়াকশন কেমন হবে, আমি নিজেও এরকম ভাবিনি। মানে একটু আগেই আমরা কথা বলছিলাম যে বাসুদার সাথে কথা হচ্ছিল, যে আমি সিরিয়াসলি আমি বললাম যে হ্যাটস অফ বাসুদা, মানে প্রত্যেকটা শটে এরকম ভাবে যত্ন নিয়ে জিনিসের করা, and it's reflecting, and আমি খুব হ্যাপি যে প্রত্যেকটা লোকের সাথে রিয়েলাইজ করে and they are giving the same feedback actually। মানে সবাই বলছে যে মানে খুব মানে অপূর্ব দেখতে লাগছে। একদম, ছবিটা পরে তো আমরা দেখবো, কিন্তু ট্রেলারটাই মানে বেশ দেখে একটু চুপ হয়ে যাওয়ার মতো। হ্যাঁ, এক্স্যাক্টলি, এন্ড সিনেমাটাও ট্রাস্ট মি, মানে আমি বলতে চাই থ্রু দিস মিডিয়াম যে মানে সিনেমাটাও ইজ গোইং টু হ্যাভ দ্যাট ইম্প্যাক্ট। মানে আমি যখন ফুল ফিল্মটা আমি যখন দেখেছি, তারপরে আই অলসো হ্যাড দ্য সেম ইম্প্যাক্ট। মানে যে আমি করেছি বলে বলছি না, মানে ওই রকমই ব্যাপার। মানে আমি তো ইয়ার্কি মেরে বলি রূপসাদিকে যে কি করে করলে তুমি, বানালে কি করে। এটার জন্য অনেকটা টাইম লেগেছে, বিকজ থেকেছো, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সেই আমরা তো থেকেছি, দেখো মানে আমরা উই হ্যাভ কানেক্টেড উইথ দ্য প্যাশন যেটা দিয়ে রূপসাদি মানে শুরু করেছে জার্নিটা। বাট রিয়েলি হ্যাটস অফ টু হার, যে মানে যেভাবে করেছে, আমরা তো দেখেছি যে মানে কিভাবে মানে কতটা বড় যুদ্ধ যে লড়তে হয়েছে রূপসাদিকে এটা করার জন্য, আজকে এই জায়গায় সিনেমাটাকে নিয়ে আসার জন্য। সো রিয়েলি হ্যাটস অফ। মানে আমরা ছিলাম তো ঠিক আছে, বাট মানে পুরো মানে আমরা যে সবসময় ছিলাম তা তো নয়। মানে একারই সাংঘাতিক, আমরা আর কতটা সাপোর্ট দিতে পেরেছি, মানে হোপফুলি আমরা দিতে পেরেছি, বাট নিজে যে লড়াইটা করেছে, মানে ইটস রিয়েলি হ্যাটস অফ। মানে এতটা প্যাশনেটলি খুব কম সময় হয় যে সিনেমাটা করার জন্য। অ্যান্ড সত্যি মানে এটা তো অনেকে আমরা বলে অনেকে যে আমরা সিনেমাটা গল্পটা বলার জন্যই আমরা করছি, বাট সেটা সবসময় কি আর অতটা যারা অনেক কিছু অ্যাসপেক্টস আমরা মাথায় রেখে করি, বাট এখানে মানে ট্রাস্ট মি রূপসাদি ওইটা ভেবেই করেছে, কিন্তু শি রিয়েলি হ্যাড দ্যাট ফেথ ইন দ্য স্টোরি, অ্যান্ড তার জন্য এত বছর ধরে মানে কম্প্রোমাইজ না করে ছেড়ে দিয়ে মানে হতেই পারতো, কিন্তু মানে খুব চট করে কিন্তু কম্প্রোমাইজ করেই চট করে শেষ করে দেওয়ার সেরকম না। মানে এডিট হয়েছে একটা পার্ট, সেইটাকে আবার ওপেন আপ করেছে, আবার শি স্টিচড ইট अगेन, মানে কত রকমের যে কি হয়েছে। অ্যান্ড এন্টায়ার পুরো জার্নিটা ধরে ওইটার মধ্যে পুরো একদম সাবমার্জড হয়ে থাকা, ইট ইজ মানে রিয়েলি হ্যাটস অফ। অ্যান্ড সেটা যে সবার যে ভালো লাগছে, ওই ফিডব্যাকটা পাচ্ছি, আই এম ভেরি হ্যাপি। মানে যদি এই ফিডব্যাকটা হয়, আই এম ভেরি কনফিডেন্ট যে সিনেমাটা দেখে ওইরকম ওই চুপ করে যাওয়ার মতো ব্যাপারটা, ওই অ্যাসপেক্টটা সাংঘাতিক ভাবে হবে, বিকজ ইট ইজ রিয়েলি মানে হার্ড হিটিং একটা ব্যাপার আছে। And শেষটা যেভাবে হয়, which is truly outstanding. এক্সপেকটেশন বেড়ে গেছে ট্রেলার দেখেই অনেকের, তো ছবিটা দেখতে হবে। মানে এটাই যে এতটা কষ্ট, এতটা খাটনি, তার একটাই আর কি চাওয়া থাকে যে সকলে কাজটা দেখুক, একদম, আর কিছু তো নয়। দেখে মানে একদম ফিডব্যাকটা দেবে, ওটাই আমাদের কাছে আসল, তাহলে এই যুদ্ধটা আমাদের সেই। তো একটা কথা আমি যেটা দেখছিলাম ট্রেলারে, আমরা যতটুকু দেখেছি, মানে ফিরোজকে একটুখানি আর কি চিনেছি, পুরোটা তো চেনা সম্ভব নয়, ছবিটায় আমরা চিনবো। তো সেক্ষেত্রে একটা কথা বলছি, আমরা তোমার যে জায়গাটা দেখছেন, প্রেম যে তোমার এবং রাতাশ্রী যে চরিত্রটা করেছে, কি অদ্ভুত আনন্দ, মানে ভীষণ হ্যাপি একটা প্রেম, ভীষণ রঙিন। যদিও অনেকটা ডার্ক জায়গাতে দেখানো হয়েছে, কিন্তু রঙিন, তোমার মানুষ দুটো রঙিন। একটু যদি বলো এরকম প্রেম এখন হয়, মানে এই যে মন খুলে হাসতে পারা যায়, খুব ছোট ছোট জিনিসে মজা পাচ্ছ তোমরা আর কি। একদম, আর রঙিন তো বটে, তার সাথে যেটা মানে আমার সব থেকে যেটা ভালো লেগেছে যে
পুরো জিনিসটাই সাজানো হয়েছে, ইটস ভেরি ইনোসেন্ট, ভীষণ এত ইনোসেন্স চরিত্র দুটোর প্রেমের মধ্যে, মানে একদম খুব মানে একদম বাচ্চাদের মতো, মানে জিনিসটাই নেই, হাত ধরে মানে ওই ব্যাপারটাই নেই যে মানে কোনো কমপ্লিকেশনের জায়গাই নেই, মানে যে সব ভুলে হয় না যে মানে একদম মানে ইমার্সিভ একটা ব্যাপার, তো সেইটাই আছে। এন্ড মানে রাতাশ্রী এত সুন্দরভাবে ধরেছে পুরো চরিত্রটাকে, মানে ওটাই দরকার হয়, না হলে কোঅ্যাক্টর যদি না হয়, এন্ড শি ইজ ব্রিলিয়েন্ট। তো এত সুন্দর, আর এত আনন্দ পেয়েছি প্রত্যেকটা সিন করতে করতে, এন্ড কোনো টাইমে তাড়া দেয়নি আমাদেরকে, কোনো কিচ্ছু না, যতক্ষণ লাগে পুরো ভেবে ভেবে খুঁটি নাটি, এন্ড ওইটা খুবই দরকার ছিল, নাহলে অতটা ইন্টারনাল ব্যাপার ওটাকে মানে ঠিক জায়গায় ধরা ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। তো একটা মানে ডাউন সাইড মোমেন্ট আছে কাবেলটার, যেটা আমি এখন বলছি না, তো আমরা ভালোটাই দেখছি, মানে একটা লাইক আ রিয়ালিটি চেক হয় না, মানে ইনোসেন্ট তো হলো, বাট এইবার পৃথিবীতে তো বাস করে, তো একটা তো ওই জিনিসটা তো হয়, তো সেটা যখন হয় মানে তুমি ভাবো, মানে এখনই আমার মানে কষ্ট লাগছে ভেবে আর কি, যে ইট ইজ বিউটিফুল, মানে আমরা যেরকম হয় জীবনে শুরুটা ভীষণ ভালো, হ্যাঁ মানে হঠাৎ করে সবকিছু কি করে হয়ে যায়, এন্ড সেটার যে কতটা লিঙ্গার করতে পারে, তো এই অ্যাসপেক্ট গুলো নিয়ে সিনেমাটা বানানো, এন্ড ইটস ভেরি ইম্পর্টেন্ট। মানে প্রত্যেকটা লোক দেখলে একটা মানে বলেন, মানে আমি এটা খুব মনে করি যে আমার তো জীবনে তাই হয় যে একটা সিনেমা দেখার পরে মানে ইট চেঞ্জেস ইউ, তো দিস ক্যান বি আ ফিল্ম লাইক দ্যাট, মানে ওইটা হলে সব থেকে আনন্দ পাবো আমরা একদম। কিন্তু এই যে প্রেমে ইনোসেন্স, এটা এখন কতটা আছে, মানে কতটা ফিল করো? বা আমার মতে তো আছে তো বটেই, না হলে পৃথিবী থাকতে পারতো না হয়তো। হ্যাঁ, ইটস রেয়ার অবভিয়াসলি, বাট গুড থিংস আর রেয়ার হওয়াটাই স্বাভাবিক। আরিয়ানের মানে এরকম প্রেম হয়? আমার তো হলে তো এরকমই হয়, হলে তো আমি তো খুব ইমার্সিভ চলে যাই, মানে আমার এন্ড ওই রকম হয় না আমার, যে দেখি কি হয় না হয় ওটা হয় না, আইদার ইটস অল ইন অর আই এম নট। তো আমার এমনি আমার সমস্ত এক্সট্রিম জায়গাতেই হয় আই গো অল ইন অর নট। সো মানে ভালোবাসার ক্ষেত্রেও তাই, সো আইদার ইটস অল ইন অর নট। মানে ইভেন আমার মা বাবাও মানে ওদের লাভ স্টোরি ইটস ফেমাস, মানে তখনকার দিনে তো ইটস ভেরি অনেক রেস্ট্রিকশনস অনেক কিছু ছিল, তো হলদিয়া বড় হয়েছে, তো এভরিবডি নোজ দ্য স্টোরি, তো ইট ইজ লাইক আ লেজেন্ডারি লাভ স্টোরি। হ্যাঁ, তো ইটস আইদার অল ইন অর নট। এই যে পুরোপুরি থাকা একটা জায়গায়, সম্পর্ক হোক বা কাজ, হাফ হার্টেডলি নয়, সেটা দেখবে একটা আঘাত পাওয়ার চান্স থাকে, তুমি পুরোটা উজাড় করে দিচ্ছ। একদম একদম, সেটা হয় আরিয়ানের সঙ্গে। হ্যাঁ নিশ্চয়ই, বাট अगेन মানে ইফ ইউ মানে তুমি যদি সাহস যদি না থাকে, উইদাউট কারেজ দেয়ার ক্যান বি নো লাভ, মানে আই ফিল, মানে তাছাড়া তো আর হয় না। মানে তুমি ভালোবাসছো যখন, তার মানে তো তুমি ওটা জেনে, মানে ইউ আর অ্যাকচুয়ালি অ্যালাউইং সামওয়ান টু হার্ট ইউ, মানে ওই শিলটা তো খুলে দেওয়াটাই তো, এটা তো আমরা ভাবি না, মানে এটা কোন বলছি। হ্যাঁ, কিন্তু ওটা ডিফেন্স মেকানিজম তো কাজ করেই, বাট তাও তো এগিয়ে যায়, তাও তো এগিয়ে যায়, মানে দ্যাট ইজ হোয়াট লজিক স্টপস লাভ বিগিনস। তো সেইটা তো হয়, হার্ট হওয়ার তো 100% থাকে, আর ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়তো, মানে তুমি যদি দেখো রেশিও, ম্যাক্সিমাম ক্ষেত্রেই তাই হয়। তো নাহলে প্রেমটা ঠিক বোঝা, কারণ ওই লজিক আর এটা তো কাজ করে, ইওর ব্রেন অ্যাকচুয়ালি স্টপস কাইন্ড অফ। ঠিক ঠিক, প্রেমে ব্যথাটা খুব প্রয়োজন, হ্যাঁ 100% জীবনের জন্য 100%। তো এখানে ফিরোজে তুমি যেটা বললে, আমরা তো খুব সুন্দর একটা সময় দেখছি, কিন্তু তারপর একটা অদ্ভুত সময় আসবে যেটা আমরা দেখছি না তোমার বয়সটাতে আর কি। তো এরকম ব্রেকআপ বা এই যে চলে যাওয়া, এইটা কিভাবে হ্যান্ডেল করে আরিয়ান, কিভাবে হ্যান্ডেল করে? আমার কাছে লেট গো নাকি আরেকটু থেকে যা, আরেকটু চেষ্টা করি, কোনটা? আমাদের যখন আমাদের ক্যালকাটা জুডো ক্লাবে যখন আমাদের ক্যারাটে প্র্যাকটিস করতাম, এখন হয় না স্যারের বাড়িতে আমরা প্র্যাকটিস করি, তো যখন করতাম তখন আমাদের সামনে একটা বিবেকানন্দের ওই কোটটা একটা ছবি ছিল, স্ট্রেংথ ইজ লাইফ, উইকনেস ইজ ডেথ। সো ওইটা আমি সাংঘাতিকভাবে ফলো করি, যে ব্যথা পাওয়াটা ইটস কনস্ট্যান্ট, সব জায়গায় তো হবে, এন্ড মানে আমরা যেখানে থাকি, দিস ওয়ার্ল্ড ইটস নট মানে হিউম্যান লাইফ ইজ নট সামথিং যে তুমি এক্সপেক্ট করো যদি যে মানে পেইনলেস হবে, ইটস নট দ্য কেস। মানে ইট ইজ মানে আমাদের নেচার ফাংশন করেই ওরকম হবে, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এন্ড ইউ হ্যাভ টু বি স্ট্রং, স্ট্রেংথ ছাড়া কিছু থাকে না। সো হ্যাঁ, আঘাত থাকবে, এন্ড সো হোয়াট, মানে ইটস লাইক মুভিং অন, যে এন্ড ওটা অতিক্রম করে যেতে হবেই। সো মানে আই এম নট স্কেয়ার্ড টু গেট হার্ট, তো সেটা তো হয়, ইট ইজ স্ক্যারি, বাট সেটাই ফিয়ারলেস ভাবে এগিয়ে তো যেতেই হবে, আর নাহলে তো আর কি হলো, নাহলে তো ওই ভয়টা। আর মেইনলি আমি তো
অ্যাক্টিং ইজ মাই প্রফেশন, অ্যাক্টর হিসেবে বেছে নিয়েছি, তো তখন তো আর কিছু করার নেই। তো এটা তো নিয়মিত হতে থাকে। সেদিন মানে তোমার এটাতে বলে ও একটু ডাইগ্রেস করছে আর কি, আমাদের সিরিয়ালেই আমাদের একটা সিন শুট হলো তো কালকেই। তো তখন মানে একটা মানে আমার যে চরিত্রটা সিরিয়ালে, তো সেখানে তার মা নেই, মারা গেছে, তো ওর জন্মদিনের দিনই মারা গেছে। তো সেইটা নিয়ে একটা নিজের মনোলগ ছিল। তারপর অনেকদিন পরে ওরকম আমি এতটা কাঁদলাম, আমি এতটা কেঁদেছি, মানে তারপরে মানে ইভেন এরকম হয়েছে, তারপরে আমাদের বাড়িতে ওয়ালপেপার লাগাতে আসার জন্য ওই বাঁচাবাচি হচ্ছে, তো ভিডিও কল করেছে মা, ভিডিও কল, হ্যাঁ সত্যি মানে আর আনকন্ট্রোলেবল, মানে এতটা কাঁদতে তো আমাদের হয়, মানে সিনের জন্য আমাদের কেঁদে ফেলতেই হয়। তো এতটা আমি অনেক দিন পর কাঁদলাম। তারপরে আবার ভিডিও কল করেছে মায়ের সাথে কথা বলছে, ওখানে আমি কেঁদে ফেলেছি দেখে, তার মা কাঁদো কাঁদো হয়ে গেছে। তো খুব মানে এবার কিন্তু মানে ইট হার্টস তো বটেই, মানে ওটা গোয়িং থ্রু দ্যাট, তো ইট হার্টস, বাট ওইটাই তো আমাদের তো জব ইজ দ্যাট। তো সেটা যদি ডিফেন্সিভ শিল্ড যদি তুলে দিই, তাহলে তো ইট মেক্স নো সেন্স, তাহলে তো অত কান্নাই বেরোবে, ওটা তো উই ক্যানট ডু। তার জন্য আমার গুরু আমাকে বলতে যে পারে যে অভিনয় করা মানে ইটস লাইক গোয়িং টু ওয়ার, তো সেটা তো থাকেই। দেখো এই যে তুমি ফিরোজ নিয়ে যেটা বলছো, যতটা মনের কাছে একটা হয় না যে আমি ধরো কাজ করছি প্রচুর, কিন্তু আমার এরকম ভালো চরিত্র আমি করে খুব স্যাটিসফাইড, সেটা খুব কম আসে। বা ধরো আমি করছি খুব ভালো কাজ, কিন্তু সেটা দর্শক দেখলেন না, এই মানে আমি জানি এটা আমি দারুণ, কিন্তু দর্শকের কাছে ঠিক মতো পৌঁছলো না, এই অতৃপ্তিটা কতটা আছে আরিয়ান? মানে সেরকম কাজ নয়, কিন্তু দারুণ দর্শক দেখছেন, কিন্তু আমার দারুণ কাজ সেটা দর্শক দেখলেন না, এটা নিশ্চয়ই আছে। হ্যাঁ, কত তো আছে, কত এরকম সাথে আরো খারাপ তো স্পেস হচ্ছে, মেন্টাল স্পেস হচ্ছে, যে তুমি দারুণ কাজ করে সেটা রিলিজ হলো না, তোমার রিলিজ হলো, দর্শক দেখতে এলো না, দ্যাট ইজ হাউ ইউ ক্যান লিভ উইথ ইট, যে ঠিক আছে মানুষজন অ্যাকসেপ্ট করেনি, ওকে, এন্ড ফর অডিয়েন্সের এটা তো ভার্ডিক্ট ইজ দ্য আলটিমেট ভার্ডিক্ট, যে ঠিক আছে উই গো ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড, যে কি হয়েছে, হোয়াট ওয়েন্ট রং, কি না হয়েছে, বা অডিয়েন্স এসে বললো যে ভালো লাগেনি, খুব খারাপ, ইউ ক্যান লিভ উইথ দ্যাট, বাট মানে চান্সই পেলো না, তো মানে যদি চান্সই না পায়, তো তখন মানে ওটা ভাবতে পারছো মানে এতগুলো লোকের কালেকটিভ এফর্ট, তো সেটা হলো না, তো তখন তো ওইটা তো আরো খারাপ লাগে, বাট ইউ লিভ উইথ ইট। বাট যেটা আমি পজিটিভ সিলভার লাইনিং যদি দেখতে হয়, আমি সবসময় এটা ভাবি যে ওই চরিত্রটা করার যে জার্নিটা, ওইটা তো প্রাইসলেস, ওইটা তো আমার কাছে থেকেই যাবে, ওটা তো আই এম টেকিং ইট অ্যাওয়ে, ওইটা তো আর কেউ কাটতে পারবে না, ওই যে জার্নিটা দিয়ে আমি গেছি, তো দ্যাট তো তোমার অনেক কিছু শেখালো, হ্যাঁ একদম একদম অবভিয়াসলি, আই ট্রান্সফর্মড অ্যাজ আ পারসন, তো ওইটাই তো অ্যাক্টিং এর মজা। মানে আমি অভিনয়তে বেছেই নিয়েছি অভিনয় ওই বিকজ অফ দ্যাট জার্নি অনলি, যে ওইটা যে এক এক সময় এটা হয়, তো সেই মোমেন্টস গুলো, তো দ্যাট ইজ ওয়াই। এন্ড ইনফ্যাক্ট এই ব্যাপারটা কিন্তু ফিরোজের অ্যান্টিক জিনিসপত্রের তো একটা ব্যাপার আছে, কতটা ব্যাপার আছে আমি এখন বলছি না, ওটা চেপে চেপে রাখছি, বাট এইটাও কিন্তু ফিরোজের মানে দিস ইজ অলসো অ্যান অ্যাসপেক্ট, মানে এটাও কিন্তু তোমার মানে ইটস টিচিং দ্যাট দ্য ফিল্ম গিভস, মানে সেটা আমাকেও দিয়েছে, যে ইট ইজ নট অ্যাবাউট যে বাকি ওই যে ইন্টারনাল বারবার বলছি না, তো দ্যাট ইজ অলসো আ থিং, তুমি নিয়ে যাচ্ছ সঙ্গে, থাকলো না, সামনে এলো না, কিন্তু আমি ওই সময়টা থেকে নিয়ে মানে এন্ড মানে এরকম এই আলোচনা হচ্ছে আমাদের, তো মানে সেই কনটেক্সটে বলছি আর কি, যে ফিরোজ কিভাবে এটাকে ডিল করে এন্ড নিয়ে যায়, ওইটা মানে জাস্ট মানে দেখার মতোই, কিন্তু আমার কথা শুনে ভীষণ ইচ্ছে করছে যে কিভাবে হি ডিলস উইথ ইট। এই ছবিটা নিশ্চয়ই আশা করছে দর্শকদের কাছে ভালো মতো পৌঁছবে, ফিঙ্গার্স ক্রসড, সবার আশীর্বাদ থাকলে, ভালোবাসা থাকলে, তো একদম ইন্ডিপেন্ডেন্ট ছবি তো একটা, যেহেতু সেটার লড়াইটা আরো অনেকটা বেশি হয়, তাই না? তো সেক্ষেত্রে দেখা যাক দর্শকদের উপর, দর্শকেরাই কিন্তু খেলাটা ঘোরাতে পারে, একদমই তাই, এটা হচ্ছে একদমই তাই। তো আমরা শেষ করবো, শেষে একটাই কথা, যে মানে কাজ করে যেতে হবে বলে কাজ করা, নাকি মানে কোনটা তোমার কাছে বেশি ইম্পর্টেন্ট, যে আমার পছন্দ মতো চরিত্র আসছে না, কিন্তু আমার আসলে থেকে যেতে হবে, সেটা করে আরিয়ান, নাকি ঠিক আছে আমি দেখে নিচ্ছি করবো না কাজ, তাও আমি ভালো চরিত্রই করব, কোনটা আরিয়ান? অ্যাজ অ্যান আর্টিস্ট হিসেবে সব আর্টিস্টেরই আই থিঙ্ক এইটাই ধারণা, মানে এভরি আর্টিস্ট ক্যান রিলেট, আমরা প্রত্যেকেই ওই স্পেসটার মধ্যেই থাকি, যদি ওই লিবার্টিটা আমাদের থাকে, উই ক্যান চুজ অ্যান্ড ডু ইট, যে আমরা বেছে বেছে করতে পারি, আই ক্যান টেক আ গ্যাপ, তাহলে তো নাথিং লাইক ইট। বাট দ্য ফ্যাক্ট ইজ যে ওয়ার্ল্ড ইজ নট আ লাইক আ বিউটিফুল গার্ডেন যেখানে অল রোজেস, তাতে কাঁটাও তো আছে, তো থর্নস উইল বি দেয়ার, তো সেইটা সবসময় তো
থাকে না, বাট আই থিঙ্ক মানে ওই যদি ওটার মধ্যে যদি সিলভার লাইনিং খুঁজতে হয়, আই থিঙ্ক মানে ওই করাটা কিছু না কিছু তো পাওয়া যায়, যতই সেটা যেরকমই হোক। মানে এভরিডে মানে আই এম থ্যাঙ্কফুল টু গড প্রত্যেকটা মুহূর্তে যে আই এম অ্যাটলিস্ট এভরিডে আই ক্যান গো অ্যান্ড ফেস এ ক্যামেরা। তো সেইটাতে মানে আই এম ভেরি ব্লেসড, আই ফিল ব্লেসড। তো সেইটা সবসময় যখনই একটা আসে যে কি হচ্ছে, অনেক সময় অনেক কাজ তো ওরকম থাকে না, অনেকবার টিম ভেবে গেলে এক হচ্ছে আরেক, তো তখন তো একটা মানে পুরো মানে এইটা আমি কোথায় এরকম একটা মনে হয় যে কেন এটা করছি। বাট তো ওই সময় নিজেকে তখন বোঝাতে হয় যে হ্যাঁ যে অভিনয় তো করছি, ঠিক, দ্যাট ইজ দ্য মেইন থিং, যে সিনেমার সাথে তো যুক্ত আছে। মানে নিজেকে বেশ গুছিয়ে মানিয়ে নিতে শিখে গেছে আরিয়ান জীবনের ক্ষেত্রে। করতে হচ্ছে, না হলে তো মানে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, কিছু করার নেই। একদম একদম। বাই দ্য ওয়ে শেষ করবো, শেষে একটা, এখন কি প্রেম করছে আরিয়ান, এটা সকলে জানতে। এখন তো আপাতত ভিডিও বৌমা পুরো টিভিতে লক কাজে, একদম ভিডিও বৌমাকে এখন প্রেম করা যায় না, এটা রিলেশনশিপে ভিডিও বৌমা এখন টিভি ইজ লাইক দ্যাট, এখন আর অন্য কিছু টাইম নেই। বাজে কথা না, যাই হোক ঠিক আছে থাক, আপাতত ফিরোজ থাকুক সঙ্গে, এবং অবশ্যই ভিডিও বৌমাম আছে। শেষে কি বলবে আরিয়ান, এই ছবিটা নিয়ে অনেক কিছু, মানে অনেক অপেক্ষা তোমাদের এই ছবির। একদম, যে মানে আমরা কালেকটিভলি একটা বিউটিফুল গল্প বলার চেষ্টা করেছি, অবভিয়াসলি আমাদের পরিচালক রূপসাদি, তার হাত ধরে। তো এটাই বলবো যে আমরা যতটা এই যে আলোচনা করছি এন্ড এত এই জার্নি নিয়ে কথা, এত ইন্টারনাল কনফ্লিক্টস এন্ড এভরিথিং, একটা যে তৃপ্তি যেটা পেয়েছি আমরা, সেটার ফাইনাল ফ্রুইশনটা পাবে হচ্ছে যখন আপনারা দেখবেন, আপনারা দেখে আশীর্বাদ করবেন, ভালোবাসবেন, তবেই ওটাই আমাদের কাছে এভরিথিং। সো জাস্ট কান্ট ওয়েট ফর ফেরোজ টু কাম আউট এন্ড সবাই যাতে গিয়ে দেখে। সো প্লিজ দেখবেন। থ্যাংক ইউ।